হ্যালো ভিউয়ার্স, আমরা যখন আমাদের পেজ রেকমেন্ডেশন অপশনে আসি তখন আমরা কি দেখতে পাই? এখানে দেখতে পাই আমরা পেজ রেকমেন্ডেশন এবং রেকমেন্ডেবল। তো আপনারা জানেন গত ৪-৫ দিন আগে মূলত আমাদের সবার পেজে একটি সমস্যা হয়েছিল। এখানে রেকমেন্ডেবল এর পরিবর্তে এখানে এরকম একটি অপশন ছিল, দেখেন নট রেকমেন্ডেবল ছিল। তো মূলত এই সমস্যাটা কিসের জন্য হয়েছে ফেসবুকে? তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এই বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো ৪-৫ দিন আগে মূলত এই সমস্যাটা হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ফেসবুকে এখন এই সমস্যাটা আর নাই। সবার পেজেই মূলত এখন সমস্যা সমাধান হয়ে গেছে। তো এটি মূলত এই রেকমেন্ডেবল থেকে নট রেকমেন্ডেবল কেন হলো এবং ফেসবুকের এই সমস্যাটা কেন হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আমি আলোচনা করব। আপনারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন মূলত ফেসবুকে এই রেকমেন্ডেবল থেকে নট রেকমেন্ডেবল কেন হয়েছিল এবং আমাদের সবার পেজেরই মানে কোনো ক্ষতি হয়েছে কিনা। তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে আমি আলোচনা করব। তো বেশি কথা না বলে চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। সো ভিউয়ার্স, আমাদের ফেসবুকে পেজ রেকমেন্ডেশন অপশনে যখন আমরা আসার পরে আমরা রেকমেন্ডেবল এখানে দেখতাম। তো রেকমেন্ডেবল থেকে কতদিন ৪-৫ দিন আগে একটি নতুন আপডেট এসেছিল ফেসবুকে। এই আমাদের সবার পেজে মূলত এখানে নট রেকমেন্ডেবল আইসা পড়ছে এবং আমাদের যে কন্টেন্টগুলো আছে সব কন্টেন্টগুলোকে তারা সাসপেন্ডেড বলে ঘোষণা করেছিল। তখন আমরা যারা ছোট ছোট ক্রিয়েটর আছি এবং বড় ক্রিয়েটর আছি তারা কিন্তু একটি এই সমস্যার মধ্যে পড়েছিলাম এবং অনেকেই আছে তারা তাদের পেজগুলাকে পেজের যে ভিডিওগুলা ছিল এই ভিডিওগুলা মানে ডিলিট করে দিয়েছিল এই অপশনটি নট রেকমেন্ডেবল দেখে। তো অনেক ক্রিয়েটরই ভুল সিদ্ধান্ত নিয়েছে। তো মূলত এই সমস্যাটি হয়েছে ফেসবুকের একটি নতুন আপডেট এসেছিল, যে আপডেটে মূলত সবার পেজে মূলত এই অপশনটি ছিল এবং রেকমেন্ডেবলে নট রেকমেন্ডেবল ছিল। তো এই সমস্যাটি মূলত ফেসবুকের নতুন আপডেটের কারণে হয়েছে। আপনারা জানেন ফেসবুক কিন্তু এখন প্রতিদিনই আপডেট করছে, নতুন নতুন ফিচার্স তারা নিয়ে আসছে। তো মূলত এই আপডেটের কারণে মূলত এই সমস্যাটা হয়েছে। কিন্তু আপনারা দেখেন এই সমস্যাটি কিন্তু জাস্ট একদিনই ছিল, একদিন থাকার পরে তারা মূলত এটি সমাধান করে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে পেজ রেকমেন্ডেশনে আসার পর দেখুন কিন্তু নট রেকমেন্ডেবলটি নাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যখন মনিটাইজেশন অপশনে যখন আসলাম, এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আর্নিং এরিয়াটা আছে, ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং, কিন্তু এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে এখানে আমাদের আর্নিংয়ের যে স্ট্যাটাসটা এটি অ্যাক্টিভ আছে। তো আপনারা জানেন যে এখন থেকে ফেসবুকে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসছে এবং এখন যে মানে কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশনগুলো তারা আপডেট করে নিয়ে এসেছে, এই আপডেটগুলোকে তারা নতুন নতুন ফিচার্স তারা এনরোল করছে। এই ফিচার্সগুলো থেকে মূলত আপনারা নতুন নতুন মনিটাইজেশন টুলস অথবা মনিটাইজেশন সেটআপ পাবেন। তো আপনারা যারা মূলত এই অপশনগুলো দেখে ঘাবড়িয়ে আপনাদের চ্যানেলের অথবা আপনাদের পেজের ভিডিওগুলা ডিলিট করে দিচ্ছেন, তারা অবশ্যই আপনারা আমাদের পরামর্শ নিয়ে তারপরে আপনারা আপনাদের পেজে কাজ করবেন। তাহলে আপনারা আপনাদের পেজে ভুল সিদ্ধান্ত নিবেন না। তো মূলত এখানে পেজ রেকমেন্ডেশন অপশনে যখন আপনারা দেখতে পাচ্ছেন নট রেকমেন্ডেশন, এটি হয়েছে মূলত ফেসবুকের নতুন আপডেটের কারণেই। তো ফেসবুক এখন প্রতিদিনই প্রতি ঘন্টায় প্রতি মিনিটে নতুন নতুন আপডেট নিয়ে আসছে, যার কারণে মূলত আমাদের ছোট ছোট ক্রিয়েটররা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং তারা তাদের পেজে ভায়োলেশন আসছে কিনা, বিভিন্ন ধরনের কপিরাইট আসছে কিনা, কপিরাইট গাইডলাইন আসছে কিনা, তারা মূলত এটি না বুঝেই তারা তাদের পেজের ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে। তার কারণে তারা একসময় তাদের যে শখের পেজটিকে গ্রো করাতে পারছে না। তো অবশ্যই আপনারা আমরা যারা ইউটিউবার আছি, ওই ইউটিউব ক্রিয়েটর আছি, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন এবং আমাদের বড় বড় ইউটিউবার যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে আপনাদের পেজে কাজ করবেন এবং তারপরে আপনাদের পেজের ভিডিওগুলা ডিলিট করবেন যেই ভিডিওগুলোর মধ্যে ভায়োলেশন এসেছে। তাহলে আপনাদের পেজগুলা আপনারা গ্রো করাতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে এই পেজ রেকমেন্ডেবলের যে অপশনটি ছিল এবং নট রেকমেন্ডেবল যে অপশনটি ছিল এটি মূলত কিসের জন্য এসেছিল এবং ফেসবুকের নতুন আপডেটের কারণে মূলত এরকম হয়েছে এবং সবার পেজে মূলত নট রেকমেন্ডেবল অপশনটি এসেছিল। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিলাম যে এই সমস্যাটি কেন হয়েছে। তো এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে এবং এরকম ভিডিও যদি ফেসবুক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ।